আসসালামু আলাইকুম, সবাইকে নতুন ক্লাসে স্বাগতম। গত ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা মাইকেল অ্যাডিশন রিঅ্যাকশন বা 1 for কনজুগেট অ্যাডিশন রিঅ্যাকশনের কিছু গুরুত্বপূর্ণ এক্সাম্পল সমূহ দেখব। তো প্রথমেই যেই এক্সাম্পলটা আমাদের আছে সেটা হলো যে এরকম একটা যৌগ, যে যৌগটা আমরা মাইকেল অ্যাকসেপ্টর হিসেবে চিন্তা করতে পারি, এবং এখানে দেখো আমাদের একটা আলফা বিটা আনস্যাচুরেটেড সিস্টেম আছে। এটাকে আমরা আলফা বিটা আনস্যাচুরেটেড সিস্টেম বলতেছিলাম, এবং একটা বেস আছে কিছু, এবং কিছু সলভেন্ট আছে। তো প্রথমে কি করলাম, আমরা এই রিঅ্যাকশনটার মধ্যে এই যে আমাদের যে কম্পাউন্ডটা আছে, সেই কম্পাউন্ডটার মধ্যে আমাদের এখানে অ্যাক্টিভ হাইড্রোজেন আছে, কারণ এখানে চারপাশ থেকে কিন্তু টান ফিল হচ্ছে, কারণ এই অক্সিজেনও এখান থেকে এখান থেকে ইলেকট্রনকে পুল করছে। এখানে কার্বনের সাথে কিছু ইলেকট্রন এই যেটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, তো এখানে সাধারণভাবে এই হাইড্রোজেনটা একটা অ্যাক্টিভ হাইড্রোজেন হিসাবে আচরণ করতেছে। তো এখানে বেস সোডিয়াম হাইড্রাইড ইজ স্ট্রং বেস, এবং এইটি বেসটা কিন্তু আমাদের রিঅ্যাক্টিভ হাইড্রোজেনটাকে সে পুল করেছে এবং এক্স প্লাস আকারে সেটা বের হয়ে গেছে, এবং এখানে একটা নেগেটিভ আয়ন সৃষ্টি হয়েছে। তারপর দেন আমাদের আলফা বিটা আনস্যাচুরেটেড সিস্টেমটা আসলো। যদিও আমরা আগে ক্লাসগুলোতে মেকানিজম দেখিয়েছি, এখানে জাস্ট সিম্পলি এটার মেকানিজমটা আমরা একটু রিক্যাপ করার চেষ্টা করতেছি। এখানে আলফা বিটা আনস্যাচুরেটেড সিস্টেমের মধ্যে প্রথমে আমাদের এই যে 1 নম্বর এই যে অক্সিজেনটা আছে সেটা আমাদের সালফার থেকে অক্সিজেনটাকে পুল করেছে। দেন এই আলফা বিটা সিস্টেমের মধ্যে যে ডাবল বন্ড আছে সেটা এখানে ইলেকট্রনটা ট্রান্সফার হয়েছে। দেন বিটা ইজ মোর পজিটিভ, অ্যান্ড নেগেটিভ অ্যান্ড পজিটিভ ইজ নেগেটিভ ইজ অ্যাটাচ দ্য পজিটিভ আয়ন, পজিটিভ টার্মিনাল, অ্যান্ড ইজ অ্যাটাচ নর্মালি। তো সেক্ষেত্রে আমাদের এখানে যখন ডাবল বন্ডটা এখানে এসে পড়েছে, তখন আবার আমাদের এই কার্বনটা এখানে অক্সিজেন আবার ব্যাক বন্ডিং করেছে। দেন এই বন্ডটা আবার এই কার্বনের মধ্যে শিফট হয়ে গেছে। দেন হাইড্রোজেন প্লাস আমাদের যে রিমুভ হয়েছিল, সেই রিমুভ হাইড্রোজেন প্লাসটা আবার এখানে এসে এটাকে নিউট্রাল করে ফেলেছে। দেন এটা সিম্পলি নর্মালি আমাদের আগের ক্লাসের মাইকেল অ্যাডিশন রিঅ্যাকশনের ধারাবাহিক যে রূপটা সেটাই সরি। এখানে আমরা এক্সট্রাভাবে 2 নম্বর হিসাবে আমরা এখানে টলুইন এবং আমরা হিট দিয়েছি। তো এটা মাইকেল অ্যাডিশন রিঅ্যাকশনের মধ্যে পড়ে না, কিন্তু তারপরে আমরা যদি বলি যে যেহেতু প্রশ্ন আসছিল এইভাবে আর কি, তো আমরা এটা খুবই একটা গুরুত্বপূর্ণ রিঅ্যাকশন, যেখানে আমরা বিভিন্ন ধরনের সালফার যে গ্রুপগুলো আছে সেগুলো আমরা এলিমিনেশন করে থাকি। মানে এক কথায় টলুইন দ্রবণের মধ্যে যদি আমরা এই যৌগটাকে আমরা দিয়ে দিই, সাথে আমরা হিট দিই, তাহলে সেখানে একটা কোপ টাইপ রিঅ্যাকশন হয়। কোপ টাইপ রিঅ্যাকশন মিনস এখানে কার্বন ডাবল বন্ড জাতীয় একটা রিঅ্যাকশন তৈরি হবে, একটা মিক্সচার তৈরি হবে। এটা কোপ টাইপ রিঅ্যাকশন বলে থাকি, এবং এটা একটা টাইপ অফ এলিমিনেশন রিঅ্যাকশন। তো টলুইন সলভেন্টের মধ্যে যদি আমরা এই দ্রবণটা দিয়ে দিই, তাহলে সিম্পলি এই যে গ্রুপটা আছে সেই গ্রুপটা এখানে এলিমিনেট হয়ে যাবে। এলিমিনেট হয়ে যাওয়ার পরে এখানে কার্বন ডাবল বন্ড তৈরি হবে। খুবই ইম্পর্টেন্ট একটা রিঅ্যাকশন, এটা আমরা হয়তো অন্য কোনো ক্লাসে এটা আমরা এক্সপ্লেন করবো। এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের কার্বন ডাবল বন্ড প্রডিউস করার জন্য, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা রিঅ্যাকশন ইন অর্গানিক কেমিস্ট্রি। তো সিম্পলি এখানে টলুইন দ্রবণের মধ্যে এই দ্রবণটাকে হিট করলে এই সালফারের যে গ্রুপটা আছে সেটা আমাদের নর্মালি সিম্পলি বের হয়ে যাবে এখানে, অ্যান্ড কার্বন ডাবল বন্ড প্রডিউস হবে। এটাই আমাদের এখানকার প্রোডাক্ট। আই থিঙ্ক সবাই আমরা বুঝতে পারি সেটা। দেন আমরা যদি পরের লেকচারটার মধ্যে যাই, এখানে আমি আরও কিছু এক্সাম্পল অ্যাড করেছি। এক্সাম্পলগুলো খুব ইম্পর্টেন্ট এবং সিম্পলি এগুলো নর্মাল নিয়মে হচ্ছে। যেমন এখানে আমাদের কিছু বেস আছে এবং কিছু সলভেন্ট আছে, এবং টেম্পারেচার দিয়ে দিয়েছে। আর 2 নম্বর আমরা অ্যাড করেছি এই বেসটার কাজ কি, আমাদের যে এই যে অ্যাক্টিভ হাইড্রোজেন আছে সেই অ্যাক্টিভ হাইড্রোজেনটাকে রিমুভ করে এখানে নেগেটিভিটি সৃষ্টি করা। এখানে এই যে এটা একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, অ্যাক্টিভ হাইড্রোজেন এখান থেকে রিমুভ হয়ে যাবে। দেন এই বেসগুলো এই হাইড্রোজেনকে রিমুভ করবে, এখানে নেগেটিভ একটা টার্মিনাল সৃষ্টি হবে। দেন মাইকেল অ্যাকসেপ্টর, যেটা আর কি আমরা বলতেছি আলফা বিটা আনস্যাচুরেটেড সিস্টেম এখানে আসবে। এই আলফা বিটা এটা হলো মাইকেল ডোনর। তো আমি মনে হয় আগেরবার এটাকে ভুলে অ্যাকসেপ্টর বলেছিলাম, ইট ইজ কল্ড মাইকেল ডোনর, কারণ এটা আমাদের এই যে এই জিনিসটাকে এটার মধ্যে এই জিনিসটা অ্যাড হয়ে যাচ্ছে। তো এটাকে আমরা বলতেছি মাইকেল ডোনর, ইজ কল্ড মাইকেল অ্যাকসেপ্টর। তো অ্যাকসেপ্টরটাকে আমরা বলতেছি আলফা বিটা আনস্যাচুরেটেড সিস্টেমকে আমরা আলফা বিটা আনস্যাচুরেটেড সিস্টেমকে আমরা মাইকেল অ্যাকসেপ্টর বলে থাকি। তো সেক্ষেত্রে এখানে যে আলফা বিটা কার্বন যেটা আছে, একইভাবে এই বিটা কার্বনটার মধ্যে কি হয়, আমাদের এই গ্রুপটা এই কার্বনটা এসে জাস্ট অ্যাটাচ হয়ে যাবে। একদম সিম্পল আগের মেকানিজমগুলো। একইভাবে এখানে এটা ইজ কল্ড আলফা বিটা আনস্যাচুরেটেড সিস্টেম, যে 1 2 3 4 ইজ কল্ড আলফা বিটা আনস্যাচুরেটেড সিস্টেম। আর এটা হলো আমাদের সেই মাইকেল ডোনর। এবং এখানে এই যে দুইটা অ্যাক্টিভ হাইড্রোজেন আছে, যে কোনো একটা বের হয়ে গিয়ে আমাদের এইখানে সিম্পলি বিটা কার্বনের মধ্যে এটা অ্যাড হয়ে যাবে, যেগুলো আমরা আগের মেকানিজম অফ রিঅ্যাকশনে দেখে আসছি। একইভাবে এই যৌগটা একটু নজর দিয়ে আমরা এখানে এই যে আমাদের একটা
মাইকেল ডোনর এখানে আছে, এটা আলফা বিটা আনস্যাচুরেটেড সিস্টেম। তো এখানে অ্যাক্টিভ হাইড্রোজেন আসলে চারটা। এখানে আমাদের আছে এই কার্বনের মধ্যে অ্যাক্টিভ হাইড্রোজেন দুইটা আছে, এই কার্বনের মধ্যে অ্যাক্টিভ হাইড্রোজেন দুইটা আছে। তো দুইটারই কেমিক্যাল স্টেট আসলে সেমই, যে এখানেও দুইটা হাইড্রোজেন, এখানেও দুইটা হাইড্রোজেন। তো যে কোনো এক পাশ থেকে এটা বের হলেই হবে, কোনো সমস্যা নেই। তো আমি এখানে সিম্পলি এখানে দেখিয়েছি, এবং সব ক্ষেত্রে কিন্তু এখানে আমরা বেস ইউজ করেছি এবং কিছু টেম্পারেচার অনেক সময় ইউজ করা হয়েছে, কিছু বাল্কি বেস এখানে ইউজ করছি আমরা। পটাশিয়াম বিউটাইল হাইড্রোক্সাইড আমরা এড করেছি, এখানে বিউটানল ইউজ করেছি, ঠিক আছে। তো এগুলো আমরা পটাশিয়াম বিউটাক্সাইড ইউজ করেছি, এখানে এলডি ইউজ করেছি। তো এগুলো আমরা সিম্পলি নর্মাল এখানে অ্যাড করেছি। দেন আমরা এগুলো সিম্পল মেকানিজম ছিল। তো এই এক্সাম্পলটা, লাস্ট যে এক্সাম্পলটা বললাম সেটা থেকে একটু মনোযোগ দিই। এখানে কিন্তু দুই পাশেই সিমিলার কার্বন ছিল, মানে সিমিলার কার্বনের হাইড্রোজেন ছিল আর কি, ঠিক আছে, মানে চারটাই সেম স্টারে ছিল আর কি। তো পরের যে এক্সাম্পলটা ঠিক সেটা আমরা একটু দেখি। এই এক্সাম্পলটা কিন্তু আগেরটার মতোই, কিন্তু এখানে কিন্তু এখন এই কার্বন আর এই কার্বন সেম না। এই কার্বন আর এই কার্বনের মধ্যে বেসিক পার্থক্য বা ডিফারেন্সটা হলো এখানে মিথাইল আছে, আগেরটা কিন্তু এখানে হাইড্রোজেন ছিল। এখন দুই পাশের কোন পাশ থেকে আসলে হাইড্রোজেন বা অ্যাক্টিভ হাইড্রোজেনটা বের হবে। তো এই ক্ষেত্রে এটা অনেক কিছুর উপর নির্ভর করে। যেমন এই ক্ষেত্রে আমাদের হাইড্রোজেনটা বের হবে এইখান থেকে। এটা বেশ কয়েকটা কারণ দাঁড় করানো যায়। প্রথম কথা হলো এই রিয়াকশনটা একটা রেজিও সিলেক্টিভ রিয়াকশন, এবং মানে রেজিও সিলেক্টিভ বলতে এটা এখানেই বেশি ঘটে অ্যাকচুয়ালি। এবং কেন ঘটে? কারণ এখানে এটা থার্মোডাইনামিক্যালি খুবই মোর স্টেবল। কারণ এখানে বসলে দেখা গেছে এখানে বেসগুলো খুব ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে। এখানে এই বেসগুলো টারশিয়ারি বিউটাইলেটেড পটাশিয়াম বিউটাইলেটেড হাইড্রোক্সিল, পটাশিয়াম বিউটাইল অক্সাইড আয়ন, এবং এখানে টারশিয়ারি বিউটানল আছে। তো এইগুলো খুবই বাল্কি বেস। তো যখন এরকম বাল্কি বেস থাকে তখন সেই ক্ষেত্রে যেটা মোর সাবস্টিটিউটেড সেইটাই আসলে থার্মোডাইনামিক্যালি খুব বেশি স্টেবল হয়। যেমন এই কার্বনটা ইজ মোর সাবস্টিটিউটেড দেন দিস কার্বন, ঠিক আছে। আমরা বুঝতে পারতেছি যে এটা মোর সাবস্টিটিউটেড, এটা আমরা সবাই মোটামুটি জানি। তো এই ক্ষেত্রে আর যদি এখানে বেসগুলো খুবই হালকা বেস থাকতো তখন সেই ক্ষেত্রে হয়তো বা এখান থেকে এটা রিমুভ হতে পারতো। তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা রিয়াকশন। তো আমরা এটা একটু মনে রাখবো, কারণ এটা বিভিন্ন ইউনিভার্সিটি পরীক্ষা এটা সহজে দিয়ে দিতে পারে। তো এই কার্বনটা আসলে অ্যাক্টিভ হাইড্রোজেন প্রোভাইড করবে অ্যাকচুয়ালি, এটা মনে রাখবো। বাকি সবই সিম্পল রিয়াকশনের মাধ্যমে হচ্ছে, এই যে আলফা বিটা আনস্যাচুরেটেড সিস্টেম, তো বিটা কার্বনের মধ্যে জাস্ট সিম্পলি এটা অ্যাড হয়ে যাবে। তো এই হলো আমাদের রিয়াকশনটা। যেটা মনে রাখতে হবে যে এই ক্ষেত্রে আমাদের বেসগুলো খুবই বাল্কি বেস, অ্যান্ড দিস কার্বন ইজ মোর থার্মোডাইনামিক্যালি স্টেবল অ্যান্ড রেজিও সিলেক্টিভ রিয়াকশন। দেন আমাদের লাস্ট এক্সাম্পলটা এটা খুবই গুরুত্বপূর্ণ। তো অনেকের প্রথম দেখায় মনে হতে পারে যে এটা মাইকেল অ্যাডিশন রিয়াকশন না, বাট একটু নজর করে দেখা যাবে ইজ কল্ড ইনামিন টাইপ কম্পাউন্ড। এখানে কার্বন নাইট্রোজেন বন্ধন আছে, সাথে একান্ত দ্বি বন্ধন আছে। তো এরকম যৌগকে আমরা আসলে বলতে পারি ইজ কল্ড ইনামিন টাইপ কম্পাউন্ড। ইনামিন টাইপ কম্পাউন্ড অ্যাকচুয়ালি। তো ইনামিন টাইপ কম্পাউন্ড এখানে ছিল। তো আমি এখানে মেকানিজমটা একবারে দেখিয়ে দিয়েছি। তো আমরা যদি মেকানিজমটা একটু নজর করি, দেখা যাবে যে এখানে একটা আলফা বিটা আনস্যাচুরেটেড সিস্টেম সিম্পলি আছে, আর এখানে একটা কি বেস আছে, ইথানল আছে, এবং এখানে রিফ্লাক্স করা হচ্ছে, এটাকে নিয়ে ইথানলের মধ্যে নিয়ে এই জিনিসগুলোকে রিফ্লাক্স করা হচ্ছে। দেন আমরা এখানে হাইড্রোনিয়াম আয়ন অ্যাড করেছি। তো এখানে সিম্পলি হচ্ছে কি আসলে, এখানে প্রথমে যদি দেখাই যে আলফা বিটা আনস্যাচুরেটেড সিস্টেম এখানে আছে, তো সিম্পলি এখানে কি হয় যে এখানে অক্সিজেনের বদলে এখন সায়ানাইড আয়ন আছে, হোয়াটএভার। এখানে নাইট্রোজেন প্রথমে ইলেকট্রনকে সে নিজের দিকে পুল করবে, তখন এই আলফা বিটা আনস্যাচুরেটেড সিস্টেমের যে দ্বিবন্ধন যে ইলেকট্রনটা আছে সেটা কিন্তু কার্বনের দিকে পুল হয়ে যাবে, তখন এই কার্বনটা ইজ মোর পজিটিভ। তো সেই ক্ষেত্রে ইনামিন ক্ষেত্রে যখন এই যে পাই বন্ধন যেটা আছে, তো এটাও কিন্তু একটা খুবই উইক বন্ড। তো সেক্ষেত্রে ইনামিন নাইট্রোজেন যেটা আছে, নাইট্রোজেন কিন্তু তার লোন পেয়ারটা এই কার্বনকে দিবে, দেন এই কার্বন থেকে ইলেকট্রন এখানে পুল হবে। তো এটা জাস্ট আমি এখানে দিয়ে দিয়েছি। প্রথমে এখানে ইনামিন দিচ্ছে, নাইট্রোজেনের যে লোন পেয়ার সেটা এখানে ইলেকট্রন দিচ্ছে, দেন এই যে আমাদের পাই বন্ড এটা ইলেকট্রন এখানে ব্রেকডাউন করছে। তো এই কার্বনটা ইজ মোর নেগেটিভ, দিস কার্বন ইজ মোর নেগেটিভ, অ্যান্ড দিস কার্বন ইজ মোর পজিটিভ। দেন এটা দুটো অ্যাটাচ হয়ে যাবে, নর্মালি এখানে অ্যাটাচ হয়ে গেছে। তারপর কি হয়, এই হাইড্রোজেনটা অবশ্যই পজিটিভ হয়ে যাবে, এখন এখানে ডাবল বন্ড হবে। এটাকে আমরা বলতে পারি কল্ড ইমিনিয়াম আয়ন, ঠিক আছে। ইটস কল্ড ইমিনিয়াম, কারণ কার্বন নাইট্রোজেন ডাবল বন্ড আসছে এখানে, এটাকে আমরা ইমিনিয়াম বলতে পারি, ইমিনিয়াম আয়ন বলতে পারি, বা ইমিনিয়াম টাইপ কম্পাউন্ড বলতে পারি স্কল। তো এক্ষেত্রে আমরা এগুলো ফার্স্ট ইয়ার বিএসসি কেমিস্ট্রিতে আমরা পড়ে থাকি এগুলো অনেক সময়। তো এখন খেয়াল করেন, আমরা পরবর্তীতে এখানে অক্সিজেন যেমন ব্যাক বন্ডিং করতো, ইলেকট্রনটাকে আবার ব্যাক দিত, সেভাবে নাইট্রোজেন ইলেকট্রন ব্যাক দিবে, দেন আলফা বিটা আনস্যাচুরেটেড সিস্টেমের যে ইলেকট্রনটা সেটা এখানে ব্যাক যাবে অ্যাকচুয়ালি। তো ব্যাক যাবে। তো এখান থেকে আবার হাইড্রোজেন আমাদের সলিউশনের মধ্যে আসেই, কারণ আমাদের সিম্পলি মেকানিজমটা আগের মতোই হচ্ছে, এখানে অ্যাক্টিভ হাইড্রোজেন আছে। তো সেক্ষেত্রে কিন্তু এখানে রিয়াকশনটা প্রসিড করছে। তো পরবর্তীতে আমাদের এখানে হাইড্রোজেন
অ্যাড হয়ে গেছে। দেন আমরা একটা এক্সট্রা ধাপ করছি, সেটা হলো হাইড্রোলাইসিস। এটা কিন্তু আমাদের এই হাইড্রোনিয়াম দিয়ে হাইড্রোলাইসিস করা হচ্ছে। তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা রিয়াকশন, যে যখন কোনো একটা ইমিনিয়াম আয়নকে হাইড্রোলাইসিস করা হয়, এখানে কিন্তু আরেকটা ফার্দার একটা স্টেপ আছে, সেটা হলো হাইড্রোলাইসিস করা। তো যেহেতু যদি কখনো এরকম হয় যে কোনো একটা ইমিনিয়াম আয়নকে হাইড্রোলাইসিস করা হচ্ছে, তখন সেক্ষেত্রে কিন্তু এই ইমিনিয়াম আয়নটা কনভার্ট হয়ে যায় কিটোন গ্রুপে বা কার্বনিল গ্রুপে, এখানে কনভার্ট হয়ে গেছে। তো সেই স্টেপটা আসলে এই আমাদের মাইকেল অ্যাডিশন রিয়াকশনের না, তারপর আমি এখানে সিম্পলি অ্যাড করে দিয়েছি যে কীভাবে রিয়াকশনটা প্রসিড করে। প্রথমে যে আমরা যদি দেখা এখানে ইনামিন আয়ন আছে, সেখান থেকে আমাদের পানি হাইড্রোনিয়াম আয়ন এখানে যুক্ত হয়েছে, তো নাইট্রোজেন দিয়েছে, দেন এই বন্ডটা ব্রেক হয়েছে। তো বন্ডটা ব্রেক হওয়ার কারণে আমাদের যে কার্বন কার্বন ডাবল বন্ড যেটা, সেটা ব্রেক হয়ে গেছে। ব্রেক হওয়ার পর সিম্পলি এখানে পানির হাইড্রোজেন অ্যাড হয়েছে, আর এই হাইড্রোজেনটা পজিটিভ হয়ে গেছে, এই যে ইমিনিয়াম আয়ন। তো এখন সিম্পলি ইমিনিয়াম আয়নের সাথে পানি কীভাবে রিয়েক্ট করে সে আস্তে আস্তে কিটোন গ্রুপে কনভার্ট হয়, সেটা কিন্তু নর্মালি আমি এখানে দেখিয়ে দিয়েছি। যদিও এটা মাইকেল অ্যাডিশন রিয়াকশনের অংশ না, বাট আমরা এটা সহজেই বুঝতে পারবো যে কীভাবে এখান থেকে এই রিয়াকশনটা প্রসিড করেছে। তো যেখানে পানি যখন অ্যাড করবে, পানির মধ্যে অক্সিজেনের লোন পেয়ার আছে, তো সিম্পলি এই নাইট্রোজেন যখন ইলেকট্রনটা দিয়েছিল, এখানে যখন ইলেকট্রনটা লোন পেয়ারটা কার্বনকে দিয়েছিল, তো নাইট্রোজেন আবার কী করবে, ইলেকট্রনটাকে নিচের দিকে টেনে নিবে। এখান থেকে আমি এখানে বুঝাচ্ছি, টেনে নিলে দেখুন আবার এই কার্বনটা পজিটিভ হয়ে যাবে, তখন এই যে পানির লোন পেয়ার এখানে অ্যাটাক করবে। তো পানির লোন অ্যাটাক করলে এখানে OH2 অক্সিজেনের উপর পজিটিভ হয়ে যাবে, কারণ অক্সিজেন তার লোন পেয়ারটা এই কার্বনকে দিয়ে দিয়েছে। দেন এই অক্সিজেন OH2 থেকে কী চলে যাবে, হাইড্রোজেন চলে যাবে। আমি এটা আগেও দেখেছি আপনাদেরকে রিয়াকশনগুলো, যে যখন অক্সিজেন প্লাস, তখন অক্সিজেনের সাথে দুইটা হাইড্রোজেন আছে, তো একটা হাইড্রোজেন ইলেকট্রনটা দিয়ে H+ আকারে বের হয়ে যাবে এই সলিউশনের মধ্যে। তাই এরকম হওয়ার পরে সেই H+ কে ক্যারি করবে, এই যে নাইট্রোজেন আছে না, সেই নাইট্রোজেনটা আবার কী করবে, নিয়ে নেবে। এই জন্য বলতেছে প্রোটন ট্রান্সফার। OH2 হাইড্রোজেন ছাড়লো এবং সেই হাইড্রোজেন আবার নিয়ে নিল লোন পেয়ার দিয়ে, CCB কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ডের মাধ্যমে সে নিয়ে নিল টাইপ অফ। তো এই নাইট্রোজেন আবার প্লাস হয়ে গেছে, তখন সেই ক্ষেত্রে নাইট্রোজেন যেহেতু প্লাস হয়ে গেছে, নাইট্রোজেন আবার ইলেকট্রন দরকার, তখন সে কী করবে, যে কার্বনের সাথে নাইট্রোজেনের যে বন্ধনটা আছে সেটা সে ব্রেক করে নিয়ে যাবে। তখন আবার কার্বন কী হয়ে যাবে, কার্বন আবার পজিটিভ হয়ে যাবে, তখন অক্সিজেনের লোন পেয়ে সে আবার কার্বনকে দিবে, অক্সিজেন আবার পজিটিভ হয়ে যাবে, তখন সেই পাশের যে হাইড্রোজেনটা, সেই হাইড্রোজেনটাকে আবার হাইড্রোজেন কী করবে, আবার রিমুভ হয়ে যাবে, আর রিমুভ হয়ে যাওয়ার পরে অক্সিজেন এখানে স্টেবল হয়ে যাবে। তো এইভাবেই ইমিনিয়াম আয়ন থেকে আমাদের কিটোন গ্রুপটা কনভার্সনটা হয়ে থাকে। আশা করি আমরা বুঝতে পেরেছি। তো এই ক্ষেত্রে আমরা মনে রাখবো যে ইমিনিয়াম আয়নকে হাইড্রোলাইসিস করলে সেই ক্ষেত্রে ওই জিনিসটা কিটোন গ্রুপে কনভার্ট হয়েছে। তো এইগুলো হলো প্র্যাকটিস, আমরা চেষ্টা করবো আরও এক্সট্রা অনেক কিছু প্র্যাকটিস করতে, বাট মাইকেল অ্যাডিশন রিয়াকশন ইজ মোর ইজি দ্যান আদার রিয়াকশন। তো সবাইকে ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।